আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম মজিদে ঘোষণা করেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা আদায় করো। হজ ও উমরার অর্থ আমরা জানব। মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট কার্যক্রম সম্পাদন করাকে হজ বলে। আর বাইতুল্লাহ তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা এবং মাথার চুল চেঁচে ফেলা কিংবা খাটু করার মাধ্যমে আল্লাহর ইবাদত করাকে উমরাহ বলে। হজ অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। হজ ও উমরার গুরুত্ব, ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাস দান করেছেন। আমরা পেয়েছি যে বছর ঘুরে আমাদের মাঝে এসেছে জিলহজ মাস, হজ্জের মাস। আলহামদুলিল্লাহ। 5টি ইসলামী স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, ভিত্তি রয়েছে, যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ হচ্ছে বিত্তবানদের জন্য, যাকাত ও যারা বিত্তশালী, যারা ধনবান, তাদের জন্য আল্লাহ পাক হজ ফরজ করেছেন, যাকাত আল্লাহ পাক ফরজ করেছেন। হজ এমন একটি ইবাদত যার দ্বারা মাত্র কয়েকটি দিন পরিশ্রম করে জান্নাত লাভ করা যায়। সুবহানাল্লাহ। যেমন যাবতীয় পাপ থেকে মুক্ত করে নিষ্পাপ শিশুর মতো করে দেয়। সুবহানাল্লাহ। তেমনি জান্নাতও নিশ্চিত করে। আমরা হাদিস থেকে জানতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. প্রখ্যাত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজিকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল এবং স্ত্রীর সহবাস, যাবতীয় অশ্লীল কর্ম ও গালমন্দ থেকে বিরত থাকলো, সে ওই দিনের মতো হয়ে প্রত্যাবর্তন করল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম তার পূর্ববর্তী সকল গুনাহ নষ্ট করে দেয়? হিজরত তার পূর্ববর্তী সকল গুনাহ ধ্বংস করে দেয় এবং হজ তার পূর্ববর্তী সকল গুনাহ মোচন করে দেয়। অন্য হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরাহ থেকে আরেক উমরার মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহ সমূহের কাফারা স্বরূপ। এক উমরাহ থেকে আরেক উমরার মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহ সমূহের কাফারা স্বরূপ। আর মাবরুর কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ ও উমরার ধারাবাহিকতা অব্যাহত রাখো, কারণ এ দুটি দরিদ্রতা এবং গুনাহ উভয় দূর করে দেয়। যেমন হাফর লোহা ও সোনা রূপার ময়লা দূর করে। আর মাবরুর কবুল হজ্জের প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। হজের গুরুত্ব, ফজিলত আমরা প্রায় তো আলোচনায় শুনে থাকি।
বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায়, জুমার খুতবায়, বিভিন্ন জায়গায় আমরা সেটা শুনে আসতেছি। আসলে হজ জীবনে একবার ফরজ। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদশালী বানিয়েছেন, বিত্তশালী বানিয়েছেন, ধন দিয়েছেন, তাদের উপর হজ জীবনে একবার ফরজ। এই ফরজ কাজ অবশ্যই আমরা আদায় করব। আমাদের হায়াতে জিন্দেগিতে অবশ্যই আমরা হজ সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান যে হজ ফরজ, এই ফরজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।